বন্ধুরা, আমার পিছনে এই পাখির বাসাটা দেখতেছো? আমি 2 দিন ধরে দেখতেছি যে পাখিটা না এত পরেশান না ডিম দেওয়ার জন্য। কিন্তু যে পাখিটার যে বেটাটা না মহা কামচোর, মহা আইলসা। দিনভর এদিকে দিকে টোটো টোটো করে ঘোরাবে, মাঝে মাঝে এসে একটা দুটো ঘাস ফুস এসে দিয়ে যাবে। তা আমি দেহে আমার আর সহ্য হলো না, আমি ভাবতেছি যে আর এ ডিমটা নিচে না পড়ে যায়, ডিম দেওয়ার টাইম হয়ে গেছে। তা আমি চুপ করে পাশে বসে রয়েছি যে সময় পাখি সরবে সেই সময় আমি যাই এর উপর কিছু ঘাস ভুসা দিয়ে দেবো না। এখানে ভাই গ্যাসে পাখি দোনটা নাই এনে সরে গেছে, আমি চুপ করে এসে উপরে কয়টা ঘাস ভুসা দিয়ে দিছি। এখানে রাত্রে আধা রাত্রে 2টার সময় এই ঝগড়া দুজনের ভিতরে খুব চামা চামা করতেছে। আমার ঘুম ভাঙিয়ে গেছে যে কি হইলো ভাই। আইসে দেই দুজনের ভিতরে লাগিয়েছে মহা যুদ্ধ। এখানে যে মানে ওর বেটা ওর বেটিরা কষে, সত্যি সত্যি করে ক কিডা তোর কার সাথে লটর পটর চলতেছে, কিডা দিয়ে গেছে ঘাস ভুসা। এখন কষে কি দেহ এরম কিছু না, তুমি গলত মনে করছো, আমার কেউ সাথে কোনো লাফড়া না, আর তুমি কেন গলত শক করতেছো আমার উপরে। ও মানতেই মোটে রাজি নাই। তারপরে আমি আইসে তারপরে ওর করছি কি আর ভাই এরম কিছু না, আমি রাখছি ঘাস, আমি মানুষ, ওরম কিছু মনে করো না। তারপরে কর পরে যাইয়া শান্ত হইছে, দনজন শান্ত হইছে। আমি মনে করতাম কি এইসব খালি শখের বিমারি মানে খালি মানুষের ভিতরেই আছে, মানে পশু পাখি যারাই আছে সেগুলোর ভিতরে এই শখের বিমারি, মহা জ্বালা।